ঠান্ডা পড়তেই বিয়ের সিজন শুরু হয়ে গেছে, আর বিয়ের সিজনে একটু ফিট না থাকলে ভালো লাগে। তাই জন্য আপনাদের যদি কোনো ডায়েট চলে তাহলে আপনারা এই হাই প্রোটিন ফ্রাইড রাইসটা নিজের ডায়েটের মধ্যে অ্যাড করতে পারেন। তো চলো দেখে নিই এর রেসিপি। সব থেকে আগে একটা প্যানের মধ্যে সামান্য ঘি দেব। হ্যাঁ, ঘিটা আপনারা দিতে পারেন, এটা ওয়েট লসের তারে আপনার শরীরকে হেল্প করবে এবং এটা খুব ভালো হচ্ছে। এবং আমরা দেশি ঘি নিয়েছি ঘরের। তারপর আমরা দিয়ে দেবো জিরে এবং আদা রসুন কুচি। আদা রসুন কুচি দেওয়ার পর এটাকে আমরা ভালো করে এবার সটে করে নেব। দেখছেন কি সুন্দর সটে করে নেবো হালকা, এবং হালকা সটে করার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেবো বিনস কুচি, এবং এই দুটোকে আমি ভালো করে আমরা সটে করে নেব। এটাকে আমরা হালকা সটেই করব, বেশি ফ্রাই করব না। ঘিটা সামান্যই দিয়েছি, ঘি আমরা বেশি এর মধ্যে ইউজ করিনি। এবং ভালো করে এই দুটোকে সটে করার পর আমরা এর মধ্যে বেশি কিছু না, সামান্য ভালো করে আমরা এটাকে সটে করে নেব। এটা একটা হাই প্রোটিন ডিশ হচ্ছে, তাই জন্য আপনারা এটাকে নিজের লাঞ্চের মধ্যে অ্যাড করতে পারেন। স্পেশালি আমি এটাকে নিজের লাঞ্চে অ্যাড করেছি, যেটাকে আমাকে খুব ভালো লেগেছে। হালকা ফুলকা সটে করে নেওয়ার পর এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো মাশরুম। মাশরুম অপশনাল, আপনারা দিতে পারেন না দিতে পারেন, কিন্তু ঠান্ডার সময় মাশরুমটা ইজিলি অ্যাভেলেবেল হয়ে যায়, তো আপনারা মাশরুমটাকে বি অ্যাড করে দিতে পারেন এর মধ্যে। তো আমরা এটাকে অ্যাড করে নেবো। মাশরুম আমরা 25 গ্রামস নিয়েছি। তারপরে আমরা এর মধ্যে অ্যাড করে নেবো মাশরুমটাকে ভালো করে সটে করে নেব। মাশরুমটাকে ভালো করে সটে করে নেওয়ার পর আমরা এর মধ্যে দেব সোপ করা সয়াবিনস বড়ি। আমরা এটাকে জলে ভালো করে সোপ করে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট, এবং আমরা এটাকে ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছি, এবং এই সয়া বড়িটাকে দিয়ে আমরা ভালো করে হালকা সটে করে নেব। চলো তাহলে আমরা এটাকে করে নিই। হালকা সটে করে নেওয়ার পর এটাকে আমরা এটাকে সটে করে নেব। দেখছেন কি সুন্দর লাগছে। এটা একটা হাই প্রোটিন ডিশ হচ্ছে, যেটাকে আমরা বললাম অ্যাড করেছি, এবং আপনারা এটাকে অ্যাড করতে পারেন। এটাকে সত্যিকারের ওয়েট লসের মধ্যে খুব ভালো পুষ্টিকর খাবার হচ্ছে। তার মধ্যে আমরা হালকা স্পাইসের তারে রেড চিলি পাউডার দিয়ে দেবো, বেশি না সামান্য দিয়ে দেবো। তারপরে আমরা 100 গ্রামস অফ রাইস নিয়েছি। আপনারা নিজেদের ওয়েট ইয়া নিউট্রিশনের হিসেবে আপনারা রাইস আপ ইয়া ডাউন করে নিতে পারেন। 100 গ্রামস আমরা রাইস দিয়েছি, এবং আমরা 50 গ্রাম সয়াবিনস বড়িও দিয়েছি এর মধ্যে। এই সয়াবিন বড়িটা দিয়েছি আমরা 50 গ্রামস দিয়েছি, এবং এই সবটাকে দিয়ে ভালো করে আমরা নাড়িয়ে ছাড়িয়ে নেব। নুন আপনি হালকা ইস্তেমাল করতে পারেন, আমরা এখানে সল্ট ইস্তেমাল করেছি। আপনারা চাইলে রক সল্টও করতে পারেন, বা নর্মাল সল্টও আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে তো আপনারা করতে পারেন। এবং আপনারা যদি ডায়েট করেন বা না করেন, এই ডিশটা সবাই খেতে পারেন, এবং সবাই একবার বানিয়ে দেখবে। খুব টেস্টি, খুব সিম্পল, খুব সরল, খুব ইজিলি এটা বেনে যায়। আপনারা এটাকে ঘরে জরুর বানাবেন। দেখছেন কি সুন্দর লাগছে। এবার আমাদের রাইস, ভেজিটেবলস, সয়াবিনস এই সবকে ভালো করে আমরা নাড়িয়ে ছাড়িয়ে নেবো, এবং সামান্য আমরা উপর থেকে ঘি দিয়ে দেবো, তাকে আমরা উপর থেকে রাইসটাকে ভালো করে ময়েশ্চার মিলে। ঘি দিলে কোনো ক্ষতি নেই, কেন কি ঘি আমাদের হেল্প করবে শরীরটাকে ওয়েট লস করার তারি। ঘিয়ের অনেক পুষ্টিকর গুণ আছে। সবাই বলে তার খেলে মোটা হয়ে যায়, সেটা একদমই না। আপনারা ডায়েটের মধ্যে নিজের ঘিকে জরুর অ্যাড করতে পারেন, আর যদি ঘরে বানানো ঘি হয় তাহলে তো আরও সুন্দর, আরও লাজবাব করে আমরা এটাকে মাখিয়ে নেব। এবং মাখিয়ে নেওয়ার পর ভালো করে আমরা সটে করব। সটে করার পর আমরা লাস্টে লাবানোর আগে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সটে করে নেব, তাকে একটু যদি আপনাদের ঝাল লাগে তো আপনারা ওই কাঁচা লঙ্কাটাকে ইউজ করতে পারেন। এই কাঁচা লঙ্কাটা দিলে এর যে একটা ফ্রেশনেস গন্ধ আছে, কাঁচা লঙ্কা যে ঝাল ব্যাপার আছে, ঝালের একটা গন্ধ আছে, সেটাই রাইসের মধ্যে যাবে, আর যেটা খেতে খুব সুন্দর লাগবে, এবং ফ্রেগ্রেন্সটা খুব সুন্দর আসবে। তো আপনারা লাস্টে কাঁচা লঙ্কাটা জরুর দিবেন। চলো, বেনে গেছে আমাদের হাই প্রোটিন ওয়েট লস ফ্রাইড রাইস। তো এটাকে আমরা এবার প্লেটিং করে নেব। দেখছেন কি সুন্দর লাগছে, এবং সিম্পল 5 মিনিটে বেনে যাবে। কোনো বেশি চাপাচুপি, কোনো বেশি টেনশন নেই, কোনো বেশি ঝামেলা নেই। বেনে গেছে আমাদের হাই প্রোটিন ওয়েট লস ফ্রাইড রাইস, যেটা কি আপনি খেতে পারেন। এর মধ্যে ম্যাক্স টু ম্যাক্স আপনি 30 to 35 গ্রামস প্রোটিন পেয়ে যেতে পারেন, এবং এর সাথে আপনি স্যালাড এবং ছাঁচ ইস্তেমাল করতে পারেন, যেটাকে খুব এর ভালো কম্বিনেশন দেবে এই রেসিপির সাথে। আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে প্রোটিন রিলেটেড, ওয়েট লস রিলেটেড বা খাবার রিলেটেড, আপনারা কমেন্ট করতে পারেন। আমরা জরুর রেসিপিটা ফুলফিল করব। এবং আপনারা যদি এই ভিডিওটা ইউটিউবে দেখেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা মিষ্টি কমেন্ট করে দেবেন, কেন কি খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি আমাদের অনেকগুলো সিরিজ, অনেকগুলো ভিডিওস আসতে চলেছে, যেটা কি আপনারা মিস যদি করতে না চান। এবং আপনারা এই ভিডিওটা যদি ইনস্টাগ্রাম বা ফেসবুকে দেখেন তাহলে ওখানে আমাদের ফলো করে দিবেন। সব জায়গায় একসাথে আমরা আসবো আপনাদের কাছে। মিলছে একটা নতুন ভিডিওতে খুব শীঘ্রই। ততক্ষণের তারে নমস্কার।